গিট এবং গিটহাবের বাংলা ভিডিও টিউটোরিয়ালে বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম। আজকের যে বিষয়টা নিয়ে মূলত আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিট এবং গিটহাবের ব্রাঞ্চ কি, অ্যাকচুয়ালি ব্রাঞ্চ ব্যবহারের সুবিধা কি, এবং ফাইনালি আমরা দেখব কিভাবে আমরা ব্রাঞ্চ নিয়ে কাজ করতে পারি। এই বিষয়টা নিয়ে মূলত আজকে আমরা ডিটেলস আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের মূল কাজে চলে যাই। তবে তার আগে একটা ছোট্ট কথা আপনাদের মনে করিয়ে দেবো, আপনারা যদি এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো শুরুতে যদি আমি আপনাদের একটু বলি যে আসলে গিট এবং গিটহাবের ব্রাঞ্চ কি। ব্রাঞ্চকে আমরা খুব সহজ ভাষায় বলতে পারি এটা আমাদের প্রজেক্টের আলাদা আরেকটা ভার্সন, যেখানে কিনা আমরা স্টেজিং করতে পারবো, কমিট করতে পারবো, যার ফলে আমাদের মূল ব্রাঞ্চের কোনো পরিবর্তন আসবে না। যেমন আমাদের মূল ব্রাঞ্চ কি হয়ে থাকে, মাস্টার কিংবা মেন, এরকম কোনো একটা ব্রাঞ্চের নাম হয়ে থাকে আমাদের মূল ব্রাঞ্চটা। ঠিক এরকমই আমরা চাইলে আলাদা আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করে আমরা কাজ করতে পারবো, যেখানে আমরা আলাদাভাবে স্টেজিং করতে পারবো, কমিট করতে পারবো, যার ফলে আমাদের মূল ব্রাঞ্চের কোনো পরিবর্তন আসবে না। তো ব্রাঞ্চ বিষয়টা যদি আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করি, যেমন আমরা কি করি, আমরা আমাদের প্রজেক্টের আলাদাভাবে কমিট করে আমাদের প্রজেক্টের এক একটা ভার্সন হিসেবে সংরক্ষণ করে রাখি, এবং প্রত্যেকটা কমিটের একটা ইউনিক আইডি থাকে, যে ইউনিক আইডির মাধ্যমে আমরা একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনে মুভ করি। ঠিক ব্রাঞ্চের ক্ষেত্রেও এরকম, আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের একটা ইউনিক নেম থাকবে, যে ইউনিক নেমের মাধ্যমে আমরা একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে খুব সহজে মুভ করতে পারবো। তো আমি যদি আপনাদেরকে এখন বলি যে আসলে আমরা কখন ব্রাঞ্চ নিয়ে কাজ করব। সাপোজ মনে করেন আমাদের প্রজেক্টে নতুন আমরা একটা ফিচার অ্যাড করতে যাচ্ছি, যে ফিচারটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আমরা আমাদের প্রজেক্টে রাখবো, আদারওয়াইজ রাখবো না। তখন এক্ষেত্রে আমরা কি করব, আমাদের প্রজেক্টের আলাদা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব। মানে ব্রাঞ্চ যখন আমরা ক্রিয়েট করব তখনই কিন্তু আমাদের প্রজেক্টটা ক্লোন হয়ে নতুন আর একটা ব্রাঞ্চে চলে যাবে। তখন সেই নতুন ব্রাঞ্চে আমরা আমাদের ফিচারটা অ্যাপ্লাই করব, তারপরে আমরা অ্যাপ্লাই করে দেখব, যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে সেটা আমরা আমাদের মূল ব্রাঞ্চে নিয়ে আসবো, আদারওয়াইজ আমরা সেটা নিয়ে আসবো না। এইভাবে অ্যাকচুয়ালি আমরা ব্রাঞ্চ নিয়ে কাজ করি। তো ব্রাঞ্চ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আমি আপনাদের এখনই প্র্যাকটিক্যাল দেখাবো। আপনাদের প্র্যাকটিক্যাল দেখার পরে ব্রাঞ্চ বিষয়টা টোটালি আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন আমরা বর্তমানে কোন ব্রাঞ্চে আছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা বর্তমানে আছি হচ্ছে আমাদের মাস্টার ব্রাঞ্চ। প্রত্যেকটা রিপোজিটরি একটা মেইন ব্রাঞ্চ থাকে, সেটা হতে পারে মাস্টার কিংবা মেইন নামে একটা ব্রাঞ্চ থাকতে পারে। তো আমাদের মূল ব্রাঞ্চ হচ্ছে মাস্টার ব্রাঞ্চ। আমরা এখন বর্তমানে মাস্টার ব্রাঞ্চে আছি, সেই জন্য এটা এখানে দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করতে, সেই ব্রাঞ্চে আমরা নতুন কিছু অ্যাপ্লাই করব, তারপরে যদি সেটা আমাদের ভালো লেগে থাকে তাহলে আমরা সেটা আমাদের মাস্টার ব্রাঞ্চে নিয়ে চলে আসব। তো আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য যে কমান্ডটা টাইপ করব সেটা হচ্ছে গিট ব্রাঞ্চ। তারপর আমরা এখানে ব্রাঞ্চের নামটা দিয়ে দেবো। আমি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতেছি টেবিল ভার্সন। মানে এই যে দেখেন student.txt নামে যে ফাইলটা আছে, ফাইলটাতে কিছু স্টুডেন্টের নাম আছে। এই স্টুডেন্টের নামগুলোতে আমি একটা নতুন ডিজাইন অ্যাড করব, সেজন্য আমি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতেছি হচ্ছে টেবিল ভার্সন। তো আমি এই টেবিল ভার্সন দিয়ে এন্টার দিলাম। দেখেন আমার কিন্তু ব্রাঞ্চটা ক্রিয়েট হয়ে গেছে। এখন ব্রাঞ্চটা ক্রিয়েট হয়েছে কিনা সেটা আমরা কীভাবে চেক করতে পারি, সেটা চেক করার জন্য আমরা টাইপ করব গিট ব্রাঞ্চ। তাহলে আমাদের টোটাল কতগুলো ব্রাঞ্চ আছে সেটা এখানে দেখাবে। তো আমি গিট ব্রাঞ্চ দিয়ে এন্টার দিলাম। দেখেন টেবিল ভার্সন এবং মাস্টার নামে আমাদের দুইটা ব্রাঞ্চ আছে, এবং বর্তমানে আমরা আছি আমাদের মাস্টার ব্রাঞ্চে। সেই জন্য দেখেন মাস্টারের পাশে একটা স্টার চিহ্ন দিয়ে দেখাচ্ছে আমরা বর্তমানে আমাদের কোন ব্রাঞ্চে আছি। তো দেখেন আমরা টেবিল ভার্সন নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা মাস্টার ব্রাঞ্চে আছি। তো এখন যদি আমরা টেবিল ভার্সন নামে ব্রাঞ্চে যেতে চাই তাহলে আমরা কি করব। এটা খুব সহজ। আমরা যেভাবে একটা কমিট থেকে আরেকটা কমিটে যেতাম গিট চেক আউট, তারপরে কমিটের আইডিটা দিয়ে, ঠিক সেরকমভাবে আমরা এখানে শুধুমাত্র গিট চেক আউট ব্রাঞ্চের নামটা দিয়ে খুব সহজে আমরা সেই ব্রাঞ্চে চলে যেতে পারবো। তো সেজন্য আমরা এখানে টাইপ করব গিট চেক আউট, তারপর হচ্ছে ব্রাঞ্চের নামটা এখানে আমরা দিয়ে দিব টেবিল ভার্সন। এখন যদি আমি এন্টার দিই দেখবেন আমি সেই ব্রাঞ্চে চলে গেছি। তো দেখেন সুইচ টু ব্রাঞ্চ টেবিল ভার্সন। এখন দেখেন আমি টেবিল ভার্সন নামে ব্রাঞ্চে চলে এসেছি। এই যে দেখেন টেবিল ভার্সন নামে ব্রাঞ্চে আসার পরে এখানে কিন্তু ফাইলের কোনো পরিবর্তন হয়নি। তো কেন পরিবর্তন হয়নি এই বিষয়টা আমি পরে বলতেছি। তার আগে আমি আপনাদের আরেকটা টেকনিক দেখিয়ে দিই, যে টেকনিকের মাধ্যমে আপনারা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করার সাথে সাথে সেই ব্রাঞ্চে মুভ হয়ে যাবেন। তো সেই জন্য আমরা কি করব, এখানে একটা কমান্ড টাইপ করব গিট চেক আউট দিয়ে আমরা এখানে -b দিব। তারপরে আমরা যে ব্রাঞ্চটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ব্রাঞ্চের নাম দিয়ে দেবো। আমি এখানে আরেকটা নাম দিচ্ছি টেবিল ভার্সন 2। তো এখানে দেখেন গিট চেক আউট -b এবং টেবিল ভার্সন 2 নামে আরেকটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করতেছি। দেখবেন সাথে সাথে ব্রাঞ্চ ক্রিয়েট হবে এবং আমি সেই ব্রাঞ্চের সাথে সাথে মুভ হয়ে গেছি। তো আমি এখন যদি এন্টার দিই দেখেন একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে যায়, এবং দেখেন আমি সাথে সাথে টেবিল ভার্সন 2 নামে ব্রাঞ্চটাই চলে এসেছি। তো দেখেন টেবিল ভার্সন 2 তে আসার পরে কিন্তু এখানে কোনো ফাইলের পরিবর্তন হয়নি। তো এটা কেন হয়নি আমি আপনাদের একটু এটা বলতেছি। তো তার আগে আমি আমাদের মূল ব্রাঞ্চে ফেরত যাই, মাস্টার ব্রাঞ্চে গিট চেক আউট মাস্টার।
দেখেন আমি মাস্টার ব্রাঞ্চে চলে এসেছি। তো দেখেন আমরা যখন টেবিল ভার্সন ব্রাঞ্চে গেলাম দেখলাম যে একই ফাইল আছে সেখানেও, এবং মাস্টার ব্রাঞ্চেও একই ফাইল। বিষয়টা হচ্ছে আমরা যে ব্রাঞ্চে থাকা অবস্থায় একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করব, মানে আমরা যে ব্রাঞ্চে অবস্থান করেছিলাম সেই ব্রাঞ্চের সমস্ত কিছু কিন্তু ওই সেই নতুন ব্রাঞ্চে চলে যাবে যখন আমরা যে ব্রাঞ্চে থাকা অবস্থায় নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব। যেহেতু আমরা মাস্টার ব্রাঞ্চে থাকা অবস্থায় একটা টেবিল ভার্সন নামে ব্রাঞ্চ ক্রিয়েট করেছিলাম, সেই জন্য টেবিল ভার্সন নামে ব্রাঞ্চে আমাদের মাস্টার ব্রাঞ্চে যতগুলো কমিট ছিল, যতগুলো ফাইল ছিল, সমস্ত সব কিছু কিন্তু টেবিল ভার্সন নামে ব্রাঞ্চে চলে গেছে। তো দেখেন আমি গিট চেক আউট টেবিল ভার্সনে যদি যাই, এখন এখানে কমান্ডটা টাইপ করা ভুল হয়েছে, গিট চেক আউট টেবিল ভার্সন। তো দেখেন আমি টেবিল ভার্সন নামে ব্রাঞ্চে আসলাম এবং এখানে সম্পূর্ণ একই ফাইল মাস্টার ব্রাঞ্চের মতো। তো এখানে আমি একটা নতুন ফাইল অ্যাড করব, সেটা হচ্ছে যে test1.txt। তো দেখেন আমি চাচ্ছি এই যে টেবিল ভার্সন নামে ব্রাঞ্চে test1.txt ফাইলটা একটা কমিট হিসেবে সংরক্ষণ করতে, তারপর আমরা দেখব সেটা আমাদের মূল ব্রাঞ্চ মাস্টার ব্রাঞ্চে গেছে কিনা। তো আমি একটা কমিট হিসেবে সংরক্ষণ করার জন্য যেটা করব সেটা হচ্ছে git add, তারপরে git commit, এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি test1 ফাইল added। একটা কমিট হিসেবে সংরক্ষণ হয়ে গেছে আমাদের এই যে টেবিল ভার্সন নামে ব্রাঞ্চে। তো এখন যদি আমরা আমাদের মূল ব্রাঞ্চে চলে যাই, সেটা হচ্ছে git checkout master। checkout master দেখেন। তো দেখেন এখানে কিন্তু test1.txt ফাইলটা আসে নাই, তার মানে সেটা আমরা চেঞ্জ করেছি আমাদের টেবিল ভার্সন ব্রাঞ্চে, সেটা কিন্তু আমাদের মাস্টার ব্রাঞ্চে চেঞ্জ করি নাই, সেজন্য আমাদের এখানে এই যে মাস্টার ব্রাঞ্চে সেটা আসে নাই। তো আমরা যদি চাই যে আমাদের টেবিল ভার্সনে আমরা যা চেঞ্জ করেছি সেটা যদি মাস্টার ব্রাঞ্চে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু সেটা আমরা নিয়ে আসতে পারবো। তো তার আগে আমি একটু এই টার্মিনালটা ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করার জন্য ক্লিয়ার এন্টার দিলাম, টার্মিনালটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমি চাচ্ছি টেবিল ভার্সন নামে ব্রাঞ্চে নতুন কিছু অ্যাপ্লাই করব, এবং সেটা যদি ভালো লেগে থাকে তাহলে আমি আমাদের মাস্টার ব্রাঞ্চে নিয়ে আসবো। তো সেজন্য আমি টেবিল ভার্সন ব্রাঞ্চে চলে যাই, গিট চেকআউট গিট চেকআউট টেবিল ভার্সন। তো দেখেন এখানে student.txt নামে যে ফাইলটা আছে, এখানে কিছু স্টুডেন্টের নাম আছে। এই স্টুডেন্টের নামগুলোতে আমি একটা নতুন ডিজাইন অ্যাড করব। ডিজাইনটা অ্যাড করার পর সেটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমি আমার মাস্টার ব্রাঞ্চে নিয়ে যাব। তো আমি একটা নতুন ডিজাইন অ্যাপ্লাই করলাম এখানে। দেখেন আমি একটা টেবিলের মতো একটা ডিজাইন অ্যাপ্লাই করলাম, এবং এটা একটা ভার্সন হিসেবে আমি এখন সংরক্ষণ করে ফেলবো। তো আমি একটা ভার্সন হিসেবে সংরক্ষণ করার জন্য এখন এখানে কি করব, একটা কমিট করব, গিট অ্যাড করে নিলাম, মানে স্টেজিং এরিয়াতে নিয়ে চলে গেলাম। এখন আমি একটা কমিট করব, একটা মেসেজ দিয়ে গিট কমিট টেবিল ডিজাইন এডেড ইন স্টুডেন্ট ফাইল। তো দেখেন একটা ভার্সন হিসেবে কিন্তু আমি সংরক্ষণ করে ফেলেছি টেবিল ভার্সনের মধ্যে, এটা কিন্তু আমার মাস্টার ব্রাঞ্চে যায় নাই। তো সেজন্য আমি এখন চেক করি একটু মাস্টার ব্রাঞ্চে গিয়ে, চেকআউট মাস্টার ব্রাঞ্চ student.txt নামে যে ফাইলটা আছে, এখন যদি আমি এটা এখানে দেখি, দেখেন এখানে কোনো ডিজাইন আসে নাই। তো দেখেন এখন আমি যদি চাই যে আমি টেবিল ভার্সন নামে ব্রাঞ্চের যে চেঞ্জটা করেছিলাম সেটা আমার মাস্টার ব্রাঞ্চে নিয়ে আসব, এবং ওইখানে যে কমিটগুলো করেছিলাম সেটাও আমার মাস্টার ব্রাঞ্চে চলে আসবে। তো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা একটা কমান্ড টাইপ করব, সেটা হচ্ছে git merge টেবিল ভার্সন, মানে আমাদের মাস্টার ব্রাঞ্চের সাথে টেবিল ভার্সন নামে যে ব্রাঞ্চটা আছে সেটা মার্জ করব। মানে এখন আমরা কিন্তু আছি মাস্টার ব্রাঞ্চে, মাস্টার ব্রাঞ্চের সাথে আমরা মার্জ করতে যাচ্ছি, সেজন্য মাস্টার ব্রাঞ্চে থাকা অবস্থায় আমরা এই কমান্ডটা টাইপ করব, সেটা হচ্ছে git merge টেবিল ভার্সন। তো দেখেন আমি এন্টার দিলাম, মার্জ টেবিল ভার্সন নট সামথিং উই ক্যান মার্জ। তো দেখেন আমার এখানে একটা ছোট মিস্টেক হয়েছে, যে আমাদের টেবিল ভার্সন ব্রাঞ্চের নামটা এখানে টাইপ করে ভুল হয়েছে, সেজন্য এটা মার্জ হয় নাই। তো আমি এখানে আবার একটু টাইপ করতেছি, git merge টেবিল ভার্সন। তো এখন যদি আমি এন্টার দিই, দেখেন আমাদের নতুন ব্রাঞ্চের সাথে, মানে আমাদের নতুন ব্রাঞ্চটা আমাদের মাস্টার ব্রাঞ্চের সাথে কিন্তু মার্জ হয়ে গেছে। তো আমি এখানে এখন যদি দেখাই আপনাদের student.txt ফাইলটা, দেখেন নতুন ডিজাইনটা কিন্তু student.txt ফাইলে চলে এসেছে, মানে আমাদের টেবিল ভার্সন নামে ব্রাঞ্চে যে চেঞ্জগুলো করেছিলাম সেটা কিন্তু আমাদের এখন মাস্টার ব্রাঞ্চে চলে এসেছে।
তো আরেকটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করে দেখেন, আমরা টেবিল ভার্সন নামক ব্রাঞ্চে যে কমিটগুলো করেছিলাম সেই কমিটগুলোও কিন্তু এখন আমাদের মূল ব্রাঞ্চ মানে মাস্টার ব্রাঞ্চে চলে এসেছে মার্জ করার পর। তো সেটা আমরা যদি চেক করতে চাই খুব সহজে চেক করতে পারবো। সেটার জন্য টাইপ করব git log -1 লাইন। দেখেন আমরা লাস্ট যে কমিটটা করেছিলাম সেটা হচ্ছে টেবিল ডিজাইন অ্যাডেড ইন স্টুডেন্ট ফাইল, এবং টেবিল ভার্সন নামক ব্রাঞ্চে আমরা কিন্তু আরেকটা কমিট করেছিলাম সেটা হচ্ছে টেস্ট ফাইল অ্যাডেড, test1 ফাইল অ্যাডেড, সেটা হচ্ছে আমরা টেবিল ভার্সন নামক ব্রাঞ্চে করেছিলাম। সেই কমিটগুলোও কিন্তু এখন আমাদের মূল ব্রাঞ্চে মানে মাস্টার ব্রাঞ্চে চলে এসেছে। তো আমরা দেখলাম কিভাবে আমরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি এবং সেই ব্রাঞ্চে নতুন কিছু অ্যাপ্লাই কিভাবে করতে পারি, এবং সেই অ্যাপ্লাই করা চেঞ্জগুলো কিভাবে আমরা আমাদের আবার মূল ব্রাঞ্চের সাথে নিয়ে আসতে পারি মানে মার্জ করতে পারি। এখন আরেকটা ফাইনালি আমরা জিনিস দেখব, সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ব্রাঞ্চ আবার ফাইনালি ডিলিট করে ফেলতে পারি। তো তার আগে আমরা একটু চেক করে নিই আমাদের এখন পর্যন্ত কতগুলো ব্রাঞ্চ আছে। সেজন্য আমরা টাইপ করব git branch। দেখেন আমাদের এখন পর্যন্ত ব্রাঞ্চ আছে তিনটা, একটা হচ্ছে মাস্টার ব্রাঞ্চ, আর একটা টেবিল ভার্সন, আর একটা হচ্ছে টেবিল ভার্সন 2। তো আমরা চাচ্ছি যে টেবিল ভার্সন 2 নামক ব্রাঞ্চটা ডিলিট করে ফেলতে, সেজন্য আমরা টাইপ করব git branch -d, তারপর আমরা সেই ব্রাঞ্চের নামটা এখানে দিয়ে দেব টেবিল ভার্সন 2 দিয়ে যদি আমি এখন এন্টার দিই দেখবেন টেবিল ভার্সন 2 নামক ব্রাঞ্চটা ডিলিট হয়ে যাবে। দেখেন ডিলিটেড ব্রাঞ্চ টেবিল ভার্সন 2। এখন যদি আমরা চেক করি git branch, দেখবেন এখন শুধুমাত্র দুইটা ব্রাঞ্চ দেখাচ্ছে, একটা হচ্ছে মাস্টার আর একটা হচ্ছে টেবিল ভার্সন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা ব্রাঞ্চ বিষয়টা বুঝতে পেরেছেন, এবং এবারে আমরা আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কমান্ড দেখব যে কমান্ডগুলোর মাধ্যমে আমরা চেক করতে পারবো আমরা যে আমাদের প্রজেক্টে এক একটা ভার্সন হিসেবে সংরক্ষণ করেছি, কিংবা আমরা যে আমাদের প্রজেক্টে এক একটা কমিট করেছি ওই কমিটে এসে আমরা কি চেঞ্জ করেছিলাম এটা কিভাবে আমরা চেক করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন একটু ডিটেলস দেখব। তো আমরা এখন শুরুতেই যে কমান্ডটা দেখব সেটা হচ্ছে git diff। এই কমান্ডের মাধ্যমে আমরা আমাদের লাস্ট যে কমিটটা করেছিলাম সেই কমিটের সাথে আমরা এখন আমাদের বর্তমান ওয়ার্ক ডিরেক্টরিতে কি চেঞ্জ করেছি সেটা চেক করতে পারবো। তো দেখেন আমি যদি এই git diff কমান্ডটা রান করি, দেখেন এখানে কিছুই দেখাচ্ছি না। এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই সেজন্য আমরা একটা কাজ করব, এই যে student.txt ফাইলে আমি একটা নতুন লাইন অ্যাড করি। দেখেন আমি নিউ লাইন অ্যাডেড একটা লাইন অ্যাড করতেছি, নিউ লাইন অ্যাডেড ইন স্টুডেন্ট, এই স্টুডেন্ট ফাইলে আমি একটা নতুন নিউ লাইন অ্যাড করলাম। এখন যদি দেখেন আমি git diff কমান্ডটা রান করি, git diff, দেখেন এখানে কি দেখাচ্ছে নিউ লাইন অ্যাডেড ইন স্টুডেন্ট ফাইল। এই লেখাটা কিন্তু আমি একটু আগে মাত্র লিখেছি এই student.txt ফাইলে, এবং তার আগে আমরা কমিটে কি চেঞ্জ করেছিলাম, লাস্ট যে কমিটটা করেছিলাম সেটা হচ্ছে দেখেন এখানে এই যে টেবিলের মতো একটা ডিজাইন অ্যাড করেছিলাম আমরা আমাদের student.txt ফাইলে। সেই ডিজাইনের সাথে কিন্তু আমরা আমাদের বর্তমান ওয়ার্ক ডিরেক্টরিতে কি চেঞ্জ করেছি সেই পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি এই git diff কমান্ডের মাধ্যমে। তবে এখানে একটা কথা আছে, আমরা এখন যে ওয়ার্ক ডিরেক্টরিতে চেঞ্জটা করলাম এই যে নিউ লাইন এডেড ইন স্টুডেন্ট ফাইল, এই চেঞ্জটা যদি আমরা হচ্ছে যে স্টেজিং এরিয়াতে পাঠিয়ে দিই মানে git add কমান্ডের মাধ্যমে স্টেজিং এরিয়াতে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু সেই git diff কমান্ডের মাধ্যমে আমরা সেই চেঞ্জটা দেখতে পারবো না। তো দেখেন আমি যদি এখন এই git add কমান্ডের মাধ্যমে স্টেজিং এরিয়াতে সেই চেঞ্জটা পাঠিয়ে দিই, তারপরে যদি git diff কমান্ডটা রান করি তাহলে কিন্তু সেই পার্থক্যটা আমরা আর দেখতে পাবো না। দেখেন সেই পার্থক্যটা কিন্তু আর দেখাচ্ছে না। তারপরেও যদি আমরা সেই স্টেজিং এরিয়া এবং লাস্ট কমিটের সাথে পার্থক্যটা চেক করতে চাই তাহলে কমান্ডটা আমরা আরেকটু আলাদাভাবে টাইপ করব, সেটা হচ্ছে git diff -stage। দেখেন স্টেজ দেওয়ার পরে সেই স্টেজিং এরিয়ার সাথে আমরা আমাদের লাস্ট যে কমিটটা করেছিলাম সেই পার্থক্যটা চেক করতে পারতেছি। দেখেন নিউ লাইন এডেড স্টুডেন্ট ফাইল এবং লাস্ট যে কমিটটা করেছিলাম সেটা হচ্ছে এই ডিজাইনটা অ্যাড করেছিলাম। তো আমি টার্মিনালটা ক্লিয়ার করে নিচ্ছি। তো তারপরে আমরা এখন আরেকটা ইন্টারেস্টিং কমান্ড দেখব, সেটা হচ্ছে কি যে কিভাবে আমরা খুব সহজে দুইটা কমিটের মধ্যে পার্থক্যটা চেক করতে পারি, যে একটা কমিট থেকে আরেকটা কমিটের মধ্যে আমরা কি চেঞ্জ করেছিলাম সেই চেঞ্জটা কিভাবে আমরা চেক করতে পারি সেটা আমরা এখন একটু দেখি। তো তার আগে আমরা একটু দেখে নিই আমরা এখন পর্যন্ত কি কি কমিট করেছিলাম। তো সেই জন্য আমরা টাইপ করব git log -1 লাইন। তো দেখেন আমি চাচ্ছি এখানে যে কয়েকটা কমিট আছে এই কয়েকটা কমিটের মধ্যে দুইটা কমিটের মধ্যে পার্থক্যটা একটু চেক করতে চাচ্ছি। তো দেখেন তার আগে আমরা একটু এখানে দেখে নিই আমরা যে কোন দুটো কমিটের মধ্যে একটু পার্থক্যটা চেক করতে চাচ্ছি। এই যে দেখেন স্টুডেন্ট এগেড এই যে কমিট, এই কমিটটার সাথে আমরা চেক করব হচ্ছে যে
এই যে টেবিল ডিজাইন এডেড ইন স্টুডেন্ট ফাইল এই কমিটটার চেক করব পার্থক্যটা। তো তার আগে আমরা একটু দেখে নিই আমরা কোন দুটো কমিটের মধ্যে পার্থক্যটা চেক করতে চাচ্ছি। তো দেখেন আমি এখান থেকে একটা কমিট সিলেক্ট করতেছি, সেটা হচ্ছে স্টুডেন্ট এগেইন এডেড। এই কমিটটার সাথে আমি চেক করব এই যে টেবিল ডিজাইন এডেড ইন স্টুডেন্ট ফাইল এই কমিটটার মধ্যে পার্থক্যটা চেক করব। তো তার জন্য আমরা এখানে টাইপ করব git diff। এখানে আমরা এখন দিয়ে দিব কার সাথে আমরা পার্থক্যটা চেক করতে চাচ্ছি। এই যে দেখেন স্টুডেন্ট এগেইন এডেডের যে কমিটের আইডিটা, এই কমিটের আইডিটা দিয়ে দিলাম, তারপর স্পেস দিয়ে আমরা কোন কমিটটার সাথে পার্থক্য দেখতে চাচ্ছি। এই যে টেবিল ডিজাইন এডেড ইন স্টুডেন্ট ফাইল এই কমিটের আইডিটা নিলাম, নিয়ে তারপরে এখানে দিয়ে এন্টার দিলাম। দেখেন এখন এই দুটো কমিটের মধ্যে আসলে পার্থক্যটা কি চেঞ্জ করেছিলাম এটা আমরা খুব সহজে এখান থেকে চেক করতে পারবো। তো দেখেন এখানে দেখাচ্ছে কি, এই যে দেখেন প্রথমে কি আছে মাইনাস মাইনাস এই স্টুডেন্ট ডট টিএক্সটি এবং পরে আছে প্লাস প্লাস বি স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইল। প্রথমে কি ছিল এবং পরে কি অ্যাড হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। প্রথমে ছিল এখানে দেখেন এইভাবে এই যে স্টুডেন্টগুলোর নামগুলো আছে খুব সিম্পলভাবে স্বাভাবিক অবস্থা, এবং পরবর্তীতে নতুন একটা ডিজাইন অ্যাড করা হয়েছে এই কমিটের মধ্যে এসে, এই যে টেবিল ডিজাইন এডেড ইন স্টুডেন্ট ফাইল এই যে কমিটের আইডিটা লাস্টে আমরা দিয়েছিলাম এখানে। তো দেখেন এভাবে কিন্তু খুব সহজে আমরা দুইটা কমিটের মধ্যে পার্থক্যটা চেক করতে পারি। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।